will start the official class on Saturday night just because to program that to smooth run that program easily. So that is why I have just started this program as a testing purposes. তো এই প্রোগ্রামটা আমরা টোটাল 7টা সেশনে তৈরি করেছি। ক্যাম্পাস থেকে কর্পোরেট লাইফ মার্চেন্ডাইজিং এ আসার জন্য আপনাকে ক্যাম্পাস থেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। স্বপ্ন যখন একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি ঢোকে তখন সে সবকিছু রিসার্চ করে যে আমি যে সেক্টরে পড়াশোনা করছি এইখানে এই সেক্টরে সবচেয়ে ভালো পস্ট জব বলেন, স্পার্ট জব বলেন, গুড স্যালারি বলেন, কোন জব আমি করব। তখন সবারই একটা ড্রিম জব থাকে মার্চেন্ডাইজিং। আর মার্চেন্ডাইজিং জব ইজ রিয়েলি ভেরি মাচ কম্পিটিটিভ নাওয়াডেজ। কারণ কম্পিটিশন এবং ক্যান্ডিডেটস এত বেশি বেড়ে গেছে যে আপনি যদি আপনার নিজেকে মানে ভিড়ের মাঝখান থেকে একটু আলাদাভাবে তৈরি করতে না পারেন, একটু আলাদাভাবে বিল্ড আপ করতে না পারেন, তাহলে আপনি কখনোই কম্পিটিশন বলেন বা রেসে বলেন আপনি টিকে থাকতে পারবেন। তো এই জন্য আমরা যেটা মনে করি যারা অলরেডি মার্চেন্ডাইজিং এ আছি, আমিও একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাজ এ ফরেন ট্রেড সিনিয়র মার্কেটিং আছি। তো মোর দেন 5 years of experience I have. আমাকে ছোট স্ক্রিনে দেখা যাচ্ছে, আসলে আই হ্যাভ নো আইডিয়া আমি আমাকে কিভাবে বড় স্ক্রিনে আনবো। আপনারা চাইলে আমার নামটা ক্লিক করতে দেখেন তো যে আপনাদের স্ক্রিনে আমাকে বড় ভাবে দেখা যায় কিনা, তাহলে আমি আসলে একটু নেট প্রবলেম। এটা ভালো হয়েছে যে অন্তত বড় স্ক্রিনে দেখা যায়। আকাশ বলছে যে হ্যাঁ দেখা যায়, ওটাতে ক্লিক করলে তার মানে আমার নামটাকে ক্লিক করে দেখেন যে বড় স্ক্রিনে আমাকে দেখা যায় কিনা। ডাবল ক্লিক করুন, স্ক্রিনে কিছুক্ষণ ক্লিক করে রাইট ডাবল ক্লিক করলে আসলে দেখা যাচ্ছে। আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে জানলাম, মানে আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শুধু যে আমরাই শেখাবো তাই না, তাই কিছু জিনিস জানার। তার মানে ডাবল ক্লিক করলে এখন আমি আমার নিজেকে ডাবল ক্লিক করে দেখতে পাচ্ছি। 3 ডট দিয়ে ফুল স্ক্রিন করে নিন, 3 ডট দিয়ে ফুল স্ক্রিন। সামিহা ইসলাম, সার্টিফিকেট দেওয়া যাবে কিনা? আসলে এইখানে সার্টিফিকেটের মেইন ইস্যু হচ্ছে নলেজ গ্যাদার করা। কারণ উইথিন 2 দিনের একটা সেশন প্রোগ্রামে আসলে সার্টিফিকেট আসলে ম্যান্ডেটরি না। আপনি আসলে সেশন থেকে কতটুকু জানলেন, মার্চেন্ডাইজিং সম্পর্কে আপনি কতটুকু আইডিয়া হবে, সেটি হচ্ছে সবচেয়ে মেইন ইস্যু। আসলে আমি আসলে জানতে পারলাম কিনা মার্চেন্ডাইজিং ব্রাদারহুড যে আমাদেরকে ফ্রিতে কোর্সটা দিচ্ছে, আসলে তাহলে আমাকে ডেফিনেটলি এই গোল্ডেন অপরচুনিটি লুফে নিতে হবে, আদারওয়াইজ আই ওয়ন্ট বি সাকসেস। যাই হোক, তো আজকে আমি যেটা বলতে নিয়েছিলাম মাঝখানে যেটা সরি, সেটা হচ্ছে আমাদের সে ফুল প্রোগ্রামটা আমরা 2 দিনে সাজিয়েছি। কারণ আমি বুঝতে পেরেছি যে একদিনে কখনোই সম্ভব না এই প্রোগ্রামটা শেষ করা। আর অডিয়েন্স কানেক্টিভিটি বলতে একটা কথা আছে, কারণ যখন কোনো প্রোগ্রাম লেন্দি হয়ে যায় তখন আমরা কেউ কনসেপ্ট ধরে রাখতে পারি না। আর যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, আমরা এই জন্য পুরো সেশনটাকে 2 দিনে ভাগ করেছি, স্যাটারডে এবং সানডে। তো 2 দিনের সেশনে 4টা সেশনে করে আমরা ডিভাইড করেছি। ফার্স্ট সেশন হচ্ছে ক্যাম্পাস টু কর্পোরেট বিহেভিয়ার। এইখানে আমরা কি জানতে পারবো, আমরা সিভি কিভাবে তৈরি করব, আমার সিভিতে কোন কোন পয়েন্টস গুলো হাইলাইট করা উচিত এবং কখন থেকে আমরা সিভি তৈরি করব, সিভি এবং রিজিউমের মধ্যে পার্থক্যটা কি এগুলো জানা উচিত, কখন আমি সিভি করবো বা কখন কোন জায়গায় আমি সিভি বলবো, কোন জায়গায় আমি রিজিউমি বলবো, এটা আমাদের জানবো আমরা এই সেশন 1 এ। তারপর সিভি তৈরির পাশাপাশি কোন কোন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, কোন কোন স্কুল কোন কোন স্কিলস আমাদেরকে ইউনিভার্সিটি থেকে অ্যাডাপ্ট করতে হবে, সেই স্কিল গুলো আলোচনা হবে সেশন 1 এ। শেষ করতে আলোচনা হবে ক্যাম্পাস টু কর্পোরেট পোস্ট বিহেভিয়ার। আমি খুব ভালোভাবে আমার প্রোফাইলটাকে টেইলর করে নিলাম, আমার লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া, আমার সিভি খুবই ফার্নিশড করে নিলাম, দেন আই হ্যাভ জাস্ট গট এ গুড ট্রেনিং জব।
জাস্ট জব পেয়ে গেলেই যে আমি সবকিছু পেয়ে গেছি তা কিন্তু না। জবের পরের এনভায়রনমেন্টটা, জবের পরের লাইফটা আরেকটু ক্রিটিক্যাল। ইউ হ্যাভ টু জাস্ট ডিল উইথ দ্যাট ভেরি স্মার্ট। কি হয়েছে? আর স্যার বলার দরকার নাই, আমি জাস্ট ভাই হিসেবে বলি, ঠিক আছে। স্যারের প্রোফাইলে কিছুক্ষণ ক্লিক করে রাখলে প্রিন্ট করার অপশন আসবে, সেখানে ক্লিক করলে হবে। আচ্ছা ঠিক আছে, যদি প্রিন্ট করা যায় তাহলে আপনারা করতে পারেন। ও আচ্ছা, অনেকেই পোলে অংশগ্রহণ করেছে, আই রিয়েলি লাইক ইট। 30 মানে 27% হচ্ছে স্টুডেন্টস, 34 জন, ফ্রেশার্স 53, ওয়ার্কিং প্রফেশনাল 38। দ্যাটস গ্রেট, সাউন্ডস গ্রেট, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আচ্ছা, যারা নতুন আসছেন তারা কাইন্ডলি একটু পোলে জয়েন করেন, তাহলে আমারও দেখতে সুবিধা হবে যে আসলে মেজরিটি কারাই। আমি দেখতে পাচ্ছি যে ফ্রেশার্স ইজ দ্য মেজর অপশন, অলমোস্ট 42% ফ্রেশার্স এখানে আছে, দেখতে পাচ্ছেন। গ্রেট, অ্যাপ্রিশিয়েটেড। আচ্ছা, আর আমরা যেহেতু আজকে টেস্টিং, আমরা কথা বলতে পারবো, কারণ যেহেতু ওই ক্লাস চলাকালীন কেউ কথা বলতে পারবো না, আমরা আজকে কথা বলতে পারবো, একজন আরেকজন সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, যারা আনমিউট করে আছেন, এমজি আমিনুল ইসলাম, আপনি আনমিউট করে দেন। আমি যদি কাউকে বলি কথা বলার জন্য, তখন আপনি কথা বলেন। কি ব্যাপার, আমি আবার বের হয়ে গেলাম কেন? কি ব্যাপার, আমি কি আবার বের হয়ে গেলাম নাকি? বুঝলাম না তো। ওকে, দেখা যাচ্ছে আপনাকে ক্লিয়ার। স্যার ও, আমাকে আপনাকে দেখা দেখা যাচ্ছে না, Sorry. কিন্তু শোনা যাচ্ছে স্পষ্ট। কনফিউজ, আসলে আমি তো আবার বের হয়ে গেলাম। জি আপনাকে দেখা যাচ্ছে। ও, থ্যাংক ইউ, আমাকে দেখা যাচ্ছে তাহলে। আচ্ছা, তো সেশন, আচ্ছা আমরা ডিসকাস করবো লাস্টে, আমি সেশন গুলো বলে দিই, তারপরে যার যত কোয়েশ্চেন আছে আপনারা করবেন সিরিয়াল বাই সিরিয়াল, ঠিক আছে? যেহেতু অলমোস্ট 1 আওয়ারের মতো আমরা এখানে আছি, আমি আগে জাস্ট পরিচয় করে কি কি শিখবো। তো ক্যাম্পাস টু কর্পোরেট বিহেভিয়ার, এটা জানলাম। আমি জব পাওয়ার আগে আমার প্রোফাইলটা কিভাবে সাজাবো, আমার লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, আমার সিভি। নো সাউন্ড, সবাই শুনতে পাচ্ছেন না? খন্দকার জি স্যার, জি স্যার, আপনার নেটওয়ার্কের সাউন্ড প্রবলেম। সাউন্ড ঠিক আছে হ্যাঁ, স্যার। শুনতে পাচ্ছেন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে যেটা আমি বলছি যে সেশন 2 ক্যাম্পাস টু কর্পোরেট পোস্ট বিহেভিয়ার, দ্যাটস মিন আমি জব পাওয়ার পর জব এনভায়রনমেন্টের সাথে আমার নিজেকে কিভাবে আমি অ্যাডজাস্ট করে নিব, সেই ক্ষেত্রে কি কি করণীয় সেগুলো জানতে পারবেন সেশন 2 তে। এবং প্রত্যেকটা সেশন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট নিয়ে তৈরি, তারা অলরেডি রেসপেক্টেড ইন্ডাস্ট্রিতে, কেউ বাইং হাউস, কেউ ফ্যাক্টরি, কেউ মাল্টিনেশনাল কোম্পানি, বিভিন্ন জায়গায় আছে, এবং তাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যখন জানতে পারবেন, তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে। ক্লাস কি শুরু হয়েছে, এটা ক্লাস না, এটা টেস্টিং, এটাই ক্লাসই মনে করেন, জাস্ট আমি আইডিয়া দিচ্ছি যে কি কি শিখবেন। অফিসিয়ালি ভাবে শুরু করবো স্যাটারডেতে। আচ্ছা, সেশন কি? সেশন শীতে আপনারা জানতে পারবেন টাইপস অফ স্যাম্পলস এন্ড টাইমলাইন। আমরা যারা অলরেডি মার্চেন্ডাইজিং প্রফেশনসে আছি, তারা অনেকটা জানি যে আসলে I think your device has some issue. I have no idea that what is going on my device. It's really observing. আমি জানি না আসলে আমার ডিভাইসে কি ইস্যু আছে, বাট আমি তো প্রপারলি আমাকে এখন দেখতে পাচ্ছি, এবং আরেকজনকেও দেখতে পাচ্ছি যে ভিডিও অন করেছে। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছে। সেশন 3 তে জানা যাবে টাইপস অফ স্যাম্পলস এন্ড টাইমলাইন। মার্চেন্ডাইজিং এ আমরা কি কি স্যাম্পলের সম্মুখীন হই, কি কি স্যাম্পলের সাথে আমাদের কাজ করতে হয়, সেই স্যাম্পল গুলোর নাম জানতে পারবো, এবং কখন কোন স্যাম্পল গুলো কোন টাইমে কাজে লাগে এগুলো জানতে পারবো। থ্যাংক ইউ আনোয়ার। Yes, it's smooth now. Thank you. Okay. সেশন 4 এ আমরা জানতে পারবো টেক কি, আর্ট ওয়ার্ক কি, তারপর হচ্ছে আপনার টেক এবং আর্ট ওয়ার্ক কিভাবে অ্যানালাইসিস করব। আমরা যারা ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার, মানে মার্চেন্ডাইজিং ও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, যখন আপনি ইন্ডাস্ট্রি দেখুন জানতে পারবেন কিছু কিছু মার্চেন্ডাইজার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, বাইরের কাছ থেকে তাদের কাজই শুধু স্যাম্পল ডেভেলপ করা, বাইরের স্যাম্পল পাঠানো। কিছু মার্চেন্ডাইজার এক্সিকিউশন, কিছু প্রোডাকশন ফলো আপ, কিছু স্যাম্পল ফলো আপ। এটা ফ্যাক্টরি ওয়াইজ, বাইং হাউস ওয়াইজ কাজের ধরন ডিফারেন্ট হয়। তো
টেক অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ মার্চেন্ডাইজার, কারণ একটা মার্চেন্ডাইজার যখন একটা নিউ টেক পাবে তার মেইন কারণ হচ্ছে টেক কি কি আছে। একটা শার্টের টেক যখন পাবো, এই শার্টের একদম শুরু থেকে শেষ পর্যন্ত মেজারমেন্ট থেকে শুরু করে কালার, প্যান্টন, সোয়াচ, এভরিথিং ওই টেক থাকে। সেই টেকটা কিভাবে আমরা অ্যানালাইসিস করব এটা জানতে পারবেন সেশন 4 এ। সেশন 5 এর আমাদের টপিক হচ্ছে ডেভেলপিং স্যাম্পলস এন্ড সোর্সিং থিংস এন্ড অ্যাক্সেসরিজ। যখন আমি একটা স্যাম্পল ডেভেলপ করব, no sounds and no video. I'm sorry, no, I think there is problem in your network, I guess. কারণ এখানে সবাই স্মুথলি শুনতে পাচ্ছে। আচ্ছা, developing samples and sourcing tips and accessories. Developing samples, someone is saying sound is not clear, someone is saying sound is smooth. That means it's all over on network issue. তো যাদের সাউন্ড ক্লিয়ার না তাদের হয়তো বা নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনারা শুনতে পাচ্ছেন না। সেটা ভালো হয়েছে, আপনারা ফিডব্যাক দিয়ে থাকুন, মাঝখানে আমি এটা করে এটা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এখন আসি সেশন 5 এর ডেভেলপিং স্যাম্পল, সোর্সিং টিপস এন্ড অ্যাক্সেসরিজ। এখানে আমরা জানতে পারবো যে স্যাম্পল কিভাবে আমরা ডেভেলপ করব, কোথা থেকে স্যাম্পল ডেভেলপ করা উচিত, কোন কোন প্রসেসগুলো আমরা জানতে পারবো স্যাম্পল ডেভেলপমেন্ট, এবং এই স্যাম্পল ডেভেলপ করতে গেলে কোন কোন অ্যাক্সেসরিজ, কোন কোন টিপস কিভাবে ডেভেলপ করা যায়, কোন কোন সাপ্লায়ারের সাথে কিভাবে কমিউনিকেট করা যায়, এগুলো আমরা জানতে পারবো সেশন 5 এ। Let's talk about session 6. দেখি একটু কি কি চ্যাট আসতেছে। স্যার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? শুনে তো যাওয়ার কথা, আমি তো জি না, স্পষ্টই বলছি। নেট প্রবলেম। আমার মনে হয় যারা কথা নেট শুনতে প্রবলেম পাচ্ছে না স্যার। তারা যারা কথা শুনতে পাচ্ছে না Now তারা আবার clear. জয়েন করলে মনে হয় শুনতে পাবে। হ্যাঁ, যারা কথা শুনতে পাচ্ছে না তারা একটা কাজ করতে পারেন, রিজয়েন করতে পারেন। এই মিটার আইকন ক্লিক টু সিলেক্ট এন্ড বেস্ট কোয়ালিটি। রেকর্ড থাকবে কি? এটার কোনো রেকর্ড হবে না, এটা জাস্ট একটা আলোচনার হচ্ছে আপনাদের সাথে। রেকর্ড হয়তো বা মেইন প্রোগ্রামে রেকর্ড হবে, এটা আমি দুই ভাইকে বলে রাখবো যাতে মেইন প্রোগ্রামে ডেভেলপ করা যায়। যদি পরে কেউ শুনতে চায় সে যেন দেখতে পারে, কারণ খুবই ইফেক্টিভ প্রোগ্রাম হবে এখানে। এখন পর্যন্ত বাংলাদেশে কেউ এরকম চালু করে নাই যে ফ্রিতে একটা ওভারঅল ধারণা দিবে মার্চেন্ট সম্পর্কে। সো এটার জন্য মার্চেন্ট ব্রাদারহুডকে আপনাদের সবাই থ্যাঙ্কস দেওয়া উচিত, স্পেশালি দীপক ভাই এবং যারা যারা এর সাথে জড়িত তাদের সবাইকে উই শুড থ্যাঙ্কস টু এভরিওয়ান দ্যাট তারা আপনাদের ব্যাপারে চিন্তা করছে। কারণ এখন তো যে বাজওয়ার্ড ম্যাক্সিমাম পিপল আর জেন জি এন্ড জুনিয়র্স, তো আমরা ভাবছি যে আগামী জেনারেশন আগের থেকেই যেন মার্চেন্ডাইজিং এর প্রতি তারা খুব সজাগ থাকে এবং তারা যেন দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। এই জন্যই আমাদের আপনাদের জন্য এত কষ্ট কাজ করে দেন। তারপর আমি নিজেও মানে অফিস থেকে এসে আমি অলরেডি এক্সস্টেড, তারপর আমি আসছি এখানে কেন? জাস্ট বিকজ অফ আপনাদের জন্য। কারণ এই 8-9 ঘন্টা মার্চেন্ডাইজিং করে এসে আবার এই বম বম করে চিল্লানো, আসলে এত সময় কিন্তু কারো নাই। কারণ আমাদের নিজের একটা পার্সোনাল লাইফ আছে। তারপর আমরা যখন একটু সময় চিন্তা করি যে আসলে কি করা যায়, নেক্সট জেনারেশনকে তো মার্চেন্ডাইজিং আনতে হবে। এখন একটা গুজব ছড়াচ্ছে যে আসলে যে দেশের অবস্থা ভালো না, গার্মেন্টস ডাউন হয়ে যাচ্ছে। দেখেন, বাংলাদেশের মতো প্রোডাকশন হাব পৃথিবীতে আর কোথাও নাই। বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কখনই ডাউন হবে না, ইনশাআল্লাহ। পরিবেশের পরিবর্তনের পাশাপাশি এটা আরো বাড়বে, অবশ্যই বাড়বে। এখন সিচুয়েশন এবং পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ফ্যাক্টরি কিছু বন্ধ হয়ে যাচ্ছে, এটা জিও পলিটিক্যাল ইস্যু। বাট ডেফিনেটলি আমাদের দেশ আরো ভালো করবে, আমাদের ইন্ডাস্ট্রিতে আরো আগাবো। এন্ড সবচেয়ে শকিং নিউজ হচ্ছে যে last year or the last 3 days that I have read an article, a daily newspaper, যে বাংলাদেশ more than $10 billion just giving salary to foreigners. আর মার্চেন্ডাইজিং ব্রাদারহুড এর জন্যই কাজ করছে যে আসলে আমরা চাচ্ছি না আমাদের দেশ থেকে এত বিগ একটা অ্যামাউন্ট দেশের বাইরে চলে যাক, কারণ আমরা এতটাও অযোগ্য নই। আমরা শুধুই মাত্র একটা জায়গায় আটকে যাই, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট আওয়ারসেলফ। আমরা জাস্ট নিজেকে এবং নিজের কাজকে রিপ্রেজেন্ট করতে পারি না দেখেই ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তানি যারাই বলেন তারা আমাদের উপরে one kind of dominate করে যাচ্ছে। Eventually my own boss is Chinese,
তো আমি তো জানি যে আসলে আমাদের বসরা বা যারা ফরেনার তারা যখন কাজ করবে তারা বুঝতে পারবে যে আসলে একজন ফরেনার কতটুকু জানে। তাদের মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে তাদের কমিউনিকেশন স্কিলস। দে ক্যান কনভে দ্য ওনার এন্ড দ্য কাস্টমার ভেরি স্মার্টলি। তো এই হচ্ছে একটা রিজন যার কারণে আমার দেশ থেকে প্রতি বছর 10 বিলিয়ন ইউএস ডলার চলে যাচ্ছে। আমরাই পারবো এটাকে আটকানোর জন্য। এই জন্যই মার্চেন্ডাইজিং ব্রাদারহুড সকলের এছাড়া বাংলাদেশের মার্চেন্ডাইজারদের সাথে নিয়ে একটি ইনস্টিটিউট তৈরি করেছে যার নাম হচ্ছে PMI, প্রফেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। Yes, 10 billion. You can search it on Google. আচ্ছা, তো PMI নিয়ে পরে কথা বলবো। কথার ফাঁকে মাঝখানে কেন বললাম আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা সবাই যখন খুব বেশি অ্যাক্টিভ থাকবেন এবং নিজের অধিকার এবং নিজের দেশকে ভালোবাসবেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা তৈরি হবে যে না, আমি নিজেই নিজের ইকোনমিকে মানে কি বলে সাপোর্ট দিব। প্রত্যেকটা মার্চেন্ডাইজার ডিরেক্টলি ইকোনমিকে এক একজন, যে তিনি বলে রেমিটেন্স যোদ্ধা, আমরা মার্চেন্ডাইজারও বলতে গেলে রেমিটেন্স যোদ্ধা, এবং আমাদের সাথে জড়িত প্রোডাকশন ওয়ার্কার থেকে শুরু করে তারা সবাই এখানে রেমিটেন্স যোদ্ধা, এটা মানতে হবে। যাক, আমি ওই অপারেশনে যাব না, এখন আমরা টপিকে আসি, একটা টপিক। তো আপনারা সেশন 5 এ অলরেডি যারা নতুন জয়েন করেছে অলমোস্ট 201 জন জয়েন করেছে। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। বাট আমি আশা করছিলাম হয়তো আমাদের 500 মেম্বার হবে। আমি জানি না মেইন প্রোগ্রামে 500 জন হবে কিনা। যতজন মেম্বার হবে এটা তাদের জন্য ভালো হবে, তারাও উপকৃত হবে। আর তারা যদি মিসও করে ফেলে ডেফিনেটলি দেয়ার ব্যাড লাক। আচ্ছা, সেশন 6 আপনারা জানতে পারবেন ইমেল কমিউনিকেশন উইথ বায়ার্স এন্ড সাপ্লায়ার্স। ইমেল কমিউনিকেশন যে একটা মার্চেন্ডাইজারের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। ইটস টোটালি বিয়ন্ড ডেসক্রিপশন। ইভেনচুয়ালি একটা জাস্ট ছোট একটা গল্প বলবো যে ইমেলটা কত এফেক্ট ফেলছে। আমার অলমোস্ট 50,000 পিস টি শার্ট, এটা হচ্ছে প্রিন্টেড একটা ডিফল্টের কারণে আমার গুডসটা ক্যান্সেল হওয়ার কথা। সেই প্রিন্টেড ডিফেক্টের কারণে যখন বাইং কিউসি সেটা ধরতে পেরেছে তখন তারা পুরো গুডস ক্যান্সেল করে দিবে, আদারওয়াইজ তাকে ডিসকাউন্টে শিপমেন্ট করতে হবে। তো আমার বসও মেল দিয়েছে, মেল দেওয়ার পর কোনোভাবেই বায়ারকে মানানো যাচ্ছে না, কারণ তাদের বায়ারের টেন্ডেন্সি হচ্ছে একটু যদি কোনো খুঁত থাকে সেটাকে আমি হাইলাইট করে হয় প্রাইস কমাবো, হয় ডিসকাউন্ট দিব, আর না হয় ক্যান্সেলের ভয় তো আছেই। তো এই বিষয়টাকে আমি ইমেল কমিউনিকেশনটাকে কেন গল্পটা শেয়ার করছি, আমি যখন বিষয়টা জানলাম যে কোনোভাবেই বায়ারকে মানাতে পারছে না, তখন আমি একটা ইমেল লিখলাম যে তোমার ডিজাইনের সাথে যদি মানে যেই কালারটা মিসিং আছে, আমি বুঝেইছিলাম যে এই কালারটা ওয়ান কাইন্ড অফ, যদিও মার্চেন্টিং করতে গেলে অনেকটা চাপাবাজি করতে হয় কারণ বায়াররা এত বেশি টেকনিক্যাল হয় না। একটা মার্চেন্ডাইজার যদি সে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের হয়, টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে সে যখন মার্চেন্ডাইজিং এ যায় তখন সে অনেক বেশি টেকনিক্যাল থাকে, কারণ তার মধ্যে টেকনিক্যাল নলেজ থাকবে। আর যারা জেনারেল লাইন থেকে আসবেন তারাও থাকবে, বাইরের এক্সপেরিয়েন্স দে হ্যাভ টু অ্যাচিভ ইট। তো আমি যখন বাইরে খুব বুঝিয়ে একটা ইমেল লিখলাম যে তুমি এটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তার মেইন রিজন হচ্ছে ওই কালারটা ইউজ করলে তোমার ফেব্রিক আর ফেডেড হয়ে যাবে, এবং যেটা এখন আসছে এটা পারফেক্ট একদম বেস্ট কালার, এবং তুমি চাইলে ভিডিও কলে দেখতে পারো। তখন একটা কনভিন্সিং ইমেল তাকে দেওয়া হলো, তখন সে মনে বুঝতে পেরেছে যে না আসলে এইটাও আমার জন্য খুব ভালো হবে। তখন আমি দেখলাম যে আসলে ইমেলটা যদি আমি বায়ারকে গুছায় বলতে না পারি যে আসলে প্রবলেমটা কি, আমার প্রিন্ট ইফেক্টটা কেন হয়েছে, একটা প্রপার রিজন যদি গুছিয়ে তুলতে না পারি ইমেইলে, তাহলে কিন্তু বায়ারের সাথে আমার ভালো বন্ডিং হবে না, উল্টো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। এই জন্য একটা মার্চেন্ডাইজারের জন্য ইমেল কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। শুধু ইমেল ইংরেজি জানলেই যে সে ইমেল করবে তা না, বায়ারের ভাষার টোন বুঝতে হবে। একটা বায়ারের সাথে কাজ করতে করলে ওই মার্চেন্ডাইজার বুঝে যায় আমার হ্যালো, আপনারা কাইন্ডলি একটু মিউট করে দেন, আমি গানের শব্দ শুনতে পাচ্ছি। এখন গানের শব্দ শুনলে হবে না, কাইন্ডলি মিউট করেন সবাই। আদারওয়াইজ যারা সাইবার টিমে আছে তারা তাদের কাছে যদি মিউট করার মতো ক্ষমতা থাকে আপনারা একটু মিউট করে দিন সবাইকে।
আচ্ছা, স্যার আপনি এই বলেন। হচ্ছে ইমেল কমিউনিকেশন। ইমেল কমিউনিকেশন উইথ বায়ার্স এন্ড সাপ্লায়ার্স। বায়ারের সাথে কমিউনিকেশন কি শুধু ইমেইলে হয়? না, বায়ারের সাথে কমিউনিকেশন ইমেল, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট সব জায়গায় হয়। সব ইমেল জায়গায়। হচ্ছে একটা মাধ্যম। হ্যাঁ, ইমেল হচ্ছে একটা মাধ্যম যে যেটার মাধ্যমে আপনার সাথে বায়ারটা গুড রিলেশন তৈরি হয় এবং একটা প্রুফ থাকে যে আমাদের কি কনসার্ন হচ্ছে, স্যারের সাউন্ড অফিসিয়াল মনে হয় জি আসতেছে না। বলা যায়। সাউন্ড আসছে না? আসে আসে, সাউন্ড ক্লিয়ার কি আসে শোনা স্যার। যাচ্ছে? আপনি বলেন স্যার। আচ্ছা জি জি জি, আচ্ছা, ক্লিয়ার। এটা সম্ভবত নেটওয়ার্কের কারণে হয়তো বা শোনা যাচ্ছে না। জি জি জি, যাই হোক, নেট নেট সেশন নেট প্রবলেমের সেশন কারণে। 7। আচ্ছা ঠিক আছে, আমরা কথা না বলি, আমরা জাস্ট ইয়েতে লিখি, আপনার টেক্সট করে দিই, তাহলে ওকে। ইন্টারাপ্ট হবে না। ক্যামেরা অন করে রাখছেন এই হ্যাঁ, জন্য থ্যাংক ইউ নেটওয়ার্ক ফর প্রবলেম ইউর ছিল। আন্ডারস্ট্যান্ডিং। প্লিজ আচ্ছা, আপনার সেশন ক্যামেরাগুলো অফ 7 এ আমরা জানতে পারবো হচ্ছে প্রোডাকশন ফলো আপ এন্ড এক্সিকিউশন। দিস ইজ ওয়ান অফ দা বিগ রোল অফ মার্চেন্ডাইজার। কারণ একটা প্রোডাকশন ফলো আপ করতে যে একটা মার্চেন্ডাইজারকে কতটুকু মেন্টাল স্ট্রেস নিতে হয়, শিপমেন্ট ডেডলাইন, টিএনএ, কিভাবে আমি ট্র্যাক করব, কোন স্টেজে কিভাবে কথা বলবো, আহ, আচ্ছা পরে দেখেছি। তো কোন স্টেজে আমি কিভাবে ফলো আপ করব, এই বিষয়গুলো জানতে পারবেন সেশন 7 এ। আচ্ছা, সবাই যদি ক্যামেরা অফ করে দেয় তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা চাইলে সবাই ক্যামেরা অফ করতে পারেন। আচ্ছা, তার মানে আপনারা সেশন 7 এ জানতে পারবেন প্রোডাকশন ফলো আপ এন্ড এক্সিকিউশন। আমি একটা অর্ডার কিভাবে প্রোডাকশন ফলো আপ করব, কি কি ফাইল আমার কাছে, একটা ম্যাটেরিয়াল চাইলে আপনাদেরকে সেগুলো আমরা শেয়ার করব, অন্তত বুঝতে পারবেন যে মার্চেন্ডাইজাররা প্রোডাকশন স্যার সাউন্ড আসতেছে না, আপনার নেটওয়ার্ক ইস্যু, আপনি করেন তাহলে হয়তো সাউন্ড আসবে। আচ্ছা, the last one is corporate English and communication skills for buyers. সর্বশেষ যে সেশনটি সেটা হচ্ছে যে আপনার কর্পোরেট ইংলিশ, মানে আমরা বায়ারের সাথে কিভাবে কথা বলবো, আমাদের কমিউনিকেশন স্কিল কি হওয়া উচিত, এবং ইংরেজিতে কিভাবে কথা বললে বায়ার আমার কথা শুনতে পারবে। থ্যাংক ইউ আব্দুল গাফফার। তো এটা হচ্ছে আমাদের লাস্ট সেশন। যাক, তুলনামূলক আমি একটা সিম্পল আইডিয়া দিয়েছি এবং আজকের এই ভিডিও টেস্টিং করার সবচেয়ে বড় বলি, just for sound ঠিক আছে না, এই প্রোগ্রাম কারা করছে, তারা সবাই ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট। আমি হয়তো বা এখানে সবচেয়ে হয়তো বা জুনিয়র মনে হয়, আই হ্যাভ অনলি 5 years of experience, বাট যারা স্পিকার হবে তারা অলরেডি মোর দেন 5 6 7 8 10 ইয়ার্স। তারা আপনাকে বলবে যে আসলে তারা কিভাবে কাজ করে ফ্যাক্টরিতে, আর কিভাবে কাজ, তাহলে আপনার বুঝতে পারবেন যে আসলে মার্কেটে কিভাবে কাজ করে। ওকে গ্রেট। এখন আমি যেটা অলরেডি অলমোস্ট 45 মিনিটস হয়ে গেছে, আমি যদিও 1 ঘন্টা ধরে নিয়েছি যে স্যার এসসিএম ইন্টার্ন করে আপনি যে কোনো সেক্টর থেকে এখানে আসতে পারবেন মার্চেন্ডাইজিং এ, বাট এখন বাট অন্য কাজ
জি স্যার, কথা শোনা যাচ্ছে না। স্যারের নেট মনে হয় একটু সমস্যা, বুঝছো? দেখো কি হয়। ওয়ালিদের নেটে মনে হয় সমস্যা। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি অ্যান্সার করতেছি। এনি আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা জি যায়, আলোচনাটা কন্টিনিউ করেন, সমস্যা হবে না। আচ্ছা, আমি আমাদের আহ, এই আয়োজনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে একটু বলি। সবাই একটু ক্যামেরা অফ রাখেন এবং হচ্ছে মাউসটা একটু অফ রাখেন। সবাই একটু মিউট করেন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। জি 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 স্যার। আচ্ছা, ওকে। আমি ওয়ালিদ যেহেতু ওর নেটের সমস্যা, আমি একটু বলি। আহ, আপনারা হয়তো অনেকেই জানেন, মার্চেন্ডাইজিং ব্রাদারহুড সম্পর্কে হয়তো অনেকেই জানেন। মার্চেন্ডাইজিং ব্রাদারহুড হচ্ছে সারা বাংলাদেশের মার্চেন্ডাইজারদের নিয়ে একটা সংগঠন। আহ, সারা বাংলাদেশের ফ্যাক্টরি, বাইং হাউস, লিয়াজো অফিস, ট্রেডিং অফিস, যত অফিস আছে সারা বাংলাদেশের মোর দেন 90% মার্চেন্ডাইজার হচ্ছে আমাদের মেম্বার। তো আমরা শুধুমাত্র হচ্ছে মার্চেন্ডাইজারদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করি, যেটা হচ্ছে ধরেন মার্চেন্ডাইজারদের জবের ব্যবস্থা করা, পরে হচ্ছে কোনো মার্চেন্ডাইজার যদি অসুস্থ হয়ে যায়, ট্রিটমেন্টে অক্ষম থাকে, সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, পারিবারিক যত ইস্যু আছে মার্চেন্ডাইজিং রিলেটেড, মার্চেন্ডাইজার যতটুকু সম্ভব আমরা সাপোর্ট করি তাকে, তাদের হেল্প করার জন্য। আরেকটা কাজ করি আমরা, আমাদের মেম্বারদের স্কিল ডেভেলপমেন্ট করার কাজ করি। হ্যাঁ, আমরা বিগত 5 বছর যাবত হচ্ছে আমরা মার্চেন্ডাইজারদের বিভিন্নভাবে আমরা হেল্প করে আসতেছি। বিভিন্নভাবে আমরা তাদের ট্রেন আপ করার চেষ্টা করতেছিলাম, সেটা অনলাইন ভিত্তিক। এই সেক্টরে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে হয়তোবা দেখতে পাবেন যে আমাদের ট্রেনিং গুলা কিছু আছে, ভিডিও আছে, বাকিগুলা হয়তোবা নাই, কিছু মিসিং আছে। তো আমরা চেষ্টা করতেছিলাম যে কিভাবে আমাদের মার্চেন্ডাইজারদের স্কিলটা আরো ডেভেলপমেন্ট করা যায়। আর বর্তমান সিচুয়েশনে আসলে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পরে বিশেষ করে ইন্ডিয়ানরা খুব ভয়ে আছে। অলমোস্ট 80% ইন্ডিয়ান অলরেডি তারা দেশে চলে গেছে। আমাদের দেশের একটা খুব একটা বাজে একটা পরিস্থিতি হয়েছে আরএমজি সেক্টরে। আমাদের অনেক ক্যাপেবল পারসন আছে, বাট হচ্ছে তারা আহ, মানে হঠাৎ করে মানে এত বড় একটা ভূমিকা পালন করা আমাদের পক্ষে, আমাদের যারা সিনিয়র আছে তাদের পক্ষে একটু একটু সমস্যাই হচ্ছে। আর এই সমস্যাগুলো যে হবে সেটা আমরা আরো 4-5 বছর আগেই আমরা উপলব্ধি করেছিলাম। সেজন্যই আমাদের মেম্বারদের আসলে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছিলাম। আর ওয়ালিদ একটু পিএমআই সম্পর্কে একটু বলতেছিল, সেটা হচ্ছে আমি আরেকটু বলি। এই অনলাইনে আমরা যে বিগত 4-5 বছরে আমরা যা শিখাইছি, এটা আসলে মানে 100% ইফেক্টিভ না আরকি। যেটা আপনার অফলাইনে যেভাবে শিখানো সম্ভব, আসলে অনলাইনে ওইভাবে শিখানো সম্ভব না। কাছাকাছি থাকলে, সরাসরি থাকলে হচ্ছে একটা প্রশ্ন করলে একাধিক প্রশ্ন করা যায়, সুন্দরভাবে বুঝায় দেওয়া যায়, হাতে ধইরা ধইরা শিখানো যায়। কিন্তু আসলে অনলাইনে ওইভাবে সম্ভব না। যার কারণে আমরা আরো ২ বছর আগে আমরা একটা প্ল্যান করছিলাম যে আসলে তো অনলাইনে এত ইফেক্টিভ না। আর আমরা হচ্ছে কিভাবে এটা অফলাইনে করতে পারি, হ্যাঁ? বিগত ২ বছর যাবৎ প্ল্যানিং করলাম, তারপর মার্কেট এনালাইসিস করলাম। সব মিলে করতে আমাদের এই এই ফেব্রুয়ারি থেকে আমরা মোটামুটি ভাবে শুরু করছি। ঠিক আছে? তো সেটার একটা অংশ হিসাবে আমরা আসলে চাচ্ছি যে এই যে বর্তমান যে একটা ক্রাইসিস, ইন্ডিয়ানরা চলে যাওয়াতে বা ফরেনাররা চলে যাওয়াতে যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা কিন্তু আরো সামনে আরো প্রকট আকার ধারণ করবে। এর কারণ হচ্ছে ওয়ালিদ যেটা বলতেছিল যে হচ্ছে
আমাদের কিন্তু এই আর&ডি সেক্টর নিয়ে কোনো শঙ্কা নেই। আমিও ওয়ালিদের সাথে একমত। কারণ হচ্ছে চায়নারা কিন্তু ধীরে, ধীরে তাদের বিজনেসটা ছেড়ে দিচ্ছে। আর সেই ক্ষেত্রে পুরা বেশিরভাগ বিজনেসটা কিন্তু আমাদের আ বাংলাদেশে চলে আসবে। তখন যে একটা মানে ওয়ার্কার ক্রাইসিস পড়বে, ম্যানেজমেন্টের ক্রাইসিস পড়বে, হিউজ ধরনের একটা ক্রাইসিস পড়বে। যার জন্য আমাদের এখন থেকে ভালোভাবে একটা প্রস্তুতি নিতে হবে। ওই চায়নার যদি আপনার 10-20% অর্ডারও বাংলাদেশে আসে, মানে বাংলাদেশ মানে মানে বাংলাদেশের যত জনগণ আছে 50% লোক যদি ওয়ার্কারও হয়ে যায়, তারপরে আসলে ওই প্রোডাকশন শেষ করে ফেলতে পারবে না। এরকম একটা হিউজ একটা অপরচুনিটি আমাদের সামনে আসতে পারে। খুব বেশি সম্ভাবনা আসতে পারে। তো আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে। এই সকল জিনিস চিন্তা করে আসলে আমরা একটা উম মার্চেন্ডাইজিং একটা ট্রেনিং মানে একবারে হাতে কলমে শিখা, যেটা একবারে ধরায় হাতে ধরায় একবার ফুল মার্চেন্ডাইজিং একবারে ফ্যাক্টরি এই লেভেলে বা আ কর্পোরেট অফিসে যেভাবে একজন মার্চেন্ডাইজার আ হচ্ছে উম কাজ করে একবারে ফাইল আকারে সুন্দরভাবে ওইভাবে আমরা আমাদের ট্রেন আপ করাই। হ্যাঁ? এই কারণেই হচ্ছে আমাদের এই ট্রেনিংটা দেওয়ার জন্যই হচ্ছে আমাদের এই ইনস্টিটিউটটা তৈরি করা। আরেকটা ব্যাপার হচ্ছে আজ হোক কাল হোক কিন্তু আমরা চাই না হচ্ছে ইন্ডিয়ানরা বা ফরেনাররা এই দেশে থাকুক। হ্যাঁ? আজ হোক কাল হোক তারা কিন্তু চলেই যাবে। বা আমরা এনি হাউ এরা চলে যাবে। সেক্ষেত্রে যদি আমাদের উম আমরা নিজেদের হাল নিজেরা ধরতে পারি, সেই সেই সবকে টার্গেট করে আমাদের উদ্দেশ্যটা করা। আমাদের একটা প্ল্যান আছে আমি একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে আমরা উম আ এক ৫ টা ভাগে ভাগ করব। আমরা একটা সিরিজ আকারে ভাগ করব। সেটা হচ্ছে প্রতি পার ডে আমরা ১০০ জন করে 100% ডেডিকেটেড আ ক্যান্ডিডেট নিবো। যারা আসলে মার্চেন্ডাইজিং এ আসার জন্য আসলে খুবই বেশি আগ্রহী এবং 100% ডেডিকেটেড দিয়ে কাজ করতে শীঘ্রই করতে মানে কাজ করতে আগ্রহী এবং এই সেক্টরে হচ্ছে আপনার ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখে, হ্যাঁ? এরকম বাছাই করে ১ম এটা না, ভাগে আমরা ১০০ জন এটা দাও। আ ক্যান্ডিডেট নিবো। এটা মোটামুটি এই ১০০ জন ক্যান্ডিডেটকে আমরা হচ্ছে ১০ জন বা ১৫ জন এক্সপার্ট দিয়ে দিব এদের পিছনে। এই এই ১০০ জনকে কান্ট্রি ম্যানেজার বা সিইও লেভেলে নিয়ে যাওয়া পর্যন্ত তাদের জব রেফারেন্স, জবের সাপোর্ট বা জব নেওয়ার পরে টেকনিক্যাল যে সাপোর্ট লাগে বা হঠাৎ করে জবে গেল সে কোনটা থেকে কিভাবে কি করবে, হঠাৎ একটা কাজ আসলো যেটা সে বোঝে না। এই ধরনের যত সাপোর্ট আছে সিইও তৈরি করার আগ পর্যন্ত তার যত ধরনের সাপোর্ট লাগে সেই সাপোর্টটা দিয়ে আমরা হচ্ছে ওই আমাদের যে স্কিল ম্যান পাওয়ারের যে শর্টেজটা আছে শর্টেজটা ফিল আপ করার আমাদের একটা মহাপরিকল্পনা আছে। উম আমরা চাই আপনাদের থেকে আমরা যাচাই বাছাই করে তারপর হচ্ছে আমরা 100% ডেডিকেটেড ১০০ জন পার্সন আমরা সিলেক্ট করব। তার আবারও কিছুদিন পরে এই ১০০ জন মোটামুটি একটা স্টেজে নিয়ে এসে আবার ১০০ জন। এভাবে মোট ৫০০ জন ক্যান্ডিডেট আমরা মার্কেটে ছাড়ার চেষ্টা করব। এটা উইদিন আ 10 ইয়ার্স এর ভিতরে আমরা আমাদের স্কিল মানে ম্যান পাওয়ার এ স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের আপাতত লক্ষ্য উদ্দেশ্য আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের। আর এটা টোটালি মার্চেন্ডাইজিং ব্রাদারহুড এর একটা পার্ট। সেই উদ্দেশ্য নিয়ে আসলে আ আমরা আসলে আগাইছি। আসলে এই কথাগুলো আমি আরো পরে বলতাম। ওয়ালিদের যেহেতু একটু প্রবলেম হচ্ছিল সেজন্য কথাগুলো আগেই বললাম। আবার হচ্ছে ট্রেনিং শেষে আপনারা ওয়ালিদ আজকে কোশ্চেন করতে পারবেন। ট্রেনিং শেষে আমরা একটা কোশ্চেন পর্ব রাখবো। আপনারা কি জানতে চান? আপনারা আমাদের থেকে কি ধরনের সাপোর্ট চান? হ্যাঁ, সব ওই কোশ্চেন গুলার অ্যান্সার আমি আছি, আমাদের আরো ট্রেইনাররা আছে সবাই মিলে ওই সব ক্লিয়ার। অ্যান্সার গুলো আমরা দেওয়ার আচ্ছা, চেষ্টা করব। এখন হচ্ছে আপনাদের আজকে হচ্ছে কথা বলার সুযোগ আছে। আসলে ট্রেনিং এর ভিতরে বা ট্রেনিং এর পরে অত বেশি কথা বলার সুযোগ পাবেন না। কারণ আজকে হয়তোবা টেস্টিং দেইখা ২০০ র মতো পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করছে এখানে। আর যেদিন ট্রেনিং হবে আমার মনে হয় যে আ আ ৫০০ র বেশি অ্যাটেন্ড করবে।
যেটা আমার ধারণা আর কি। আমি জানি না কত হবে, আমার মনে হয় যে 500-র বেশি অ্যাটেন্ড করবে, কারণ অলরেডি 1200-র মতো রেজিস্ট্রেশন করছে। হুম, তাহলে আপনাদের কোনো কথা থাকলে আপনারা এখন কোশ্চেন করতে পারেন, আমরা অ্যান্সার দিব। হ্যাঁ, আপনাদের কোশ্চেন করতে পারেন, এক একজন করে কোশ্চেন করেন। ওয়ালিদ আর কিছু বলবা, আর কিছু ফিনিশিং বাকি আছে? স্যার আমাদের এই অনলাইন ট্রেনিংটা স্যার কতদিন চলবে? অনলাইন ট্রেনিংটা বলতে ভাই এটা তো আসলে একটা গাইডলাইন আসলে আপনার। আমি বলি আসলে মার্চেন্ট আরেকটু কথা আমি মাঝখানে রয়ে গেছিল, সেই কথাটা একটু বলি। সেটা হচ্ছে মার্চেন্ডাইজিং এমন একটা প্রফেশন যেখানে আসলে এত বেশি কাজের প্রেসারে থাকতে হয়, আসলে জুনিয়রদের শিখানোর সুযোগ হয় না। হ্যাঁ, আর হচ্ছে আবার অনেকে আছে একটু হিংসা করে জুনিয়রদের শিখায় না। এইভাবে আসলে যে কাজটা আমরা একজন জুনিয়র বা ট্রেনি মার্চেন্ডাইজার বা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার আসলে যেই কাজটা 6 মাসে শিখে ফেলার কথা, সেই কাজটা হচ্ছে আমরা এই যে 2-3 বছর লেগে যায়। কারণ হচ্ছে আসলে শিখানোর মেন্টালিটি নাই। কিছু আছে কিছু আছে আবার কাজের চাপে ভাই আমরা শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ার ট্রাই করেন। আচ্ছা, আমি আবার বলি, এখন শোনা যায়? এখন শোনা হ্যাঁ যাচ্ছে? ক্লিয়ার, জি ওকে। স্যার। আচ্ছা, এখন এখন শোনা ক্লিয়ার, যায়। এখন clear। আমাদের মার্চেন্ডাইজিং কালচারটা হচ্ছে আমরা যেটা দেখে আসছি, সেই আমরা আমরা যে কাজটা আসলে 6 মাসে শিখতে পারতাম, সেই কাজটা আমরা 2 বছর 3 বছর ঘুরে ফিরে শিখছি। আমরা একটা যখন আমাদের সিনিয়রদের কাছে ধরেন একটা কস্টিং শিখতে যাব, যখন দেখি যে সে কস্টিং শিখে করতেছে, তখন হচ্ছে আমরা যদি পিছন দিয়ে যাই, সে কি করতো? ল্যাপটপটা শাটডাউন করে রাখতো বা অন্য পেজে চলে যেত, যাতে আমরা শিখতে না পারি। এরকম একটা কালচারে আমরা বড় হইছি। আমরা চাই না যে এই কালচারটা আমাদের জুনিয়র যারা আছে তারা আসুক। এই যে আমাদের সিনিয়রদের যে না শিখানোর প্রবণতাটা, এই না শিখানোর প্রবণতাটার কারণেই হচ্ছে কিন্তু আমাদের সেই সুযোগটা নিয়েই কিন্তু আমাদের এই ফরেনার গুলো আমাদের দেশে এন্ট্রি করছে। হ্যাঁ? আমাদের দুর্বল করে রাখছে আমাদের এই ওই কালচার গুলা। আমরা আসলে এই কালচার থেকে বের হওয়ার উদ্দেশ্যেই আসলে আমাদের এই সংগঠনটা করা, এই সংগঠনের মেম্বারদের স্কিল ডেভেলপমেন্ট করা, আর হচ্ছে পাশাপাশি আপনাদের একটু সুযোগ দেওয়া। আর এই কথাগুলো কেন বললাম? আসলে এই আপনারা যারা ফ্রেশার আছেন বা স্টুডেন্ট আছেন, তারা আসলে সেই স্টুডেন্ট লেভেল থেকে কিভাবে কি প্রস্তুতি নিয়ে আসলে হচ্ছে ভালো করতে পারবেন এই ট্র্যাকে, সেই গাইডলাইন মূলক হচ্ছে এই ট্রেনিং বলেন বা সেমিনার বলেন, যা বলেন, এটা আসলে মার্চেন্ডাইজিং আসলে ট্রেনিং না, আসলে মার্চেন্ডাইজিং। জাকারিয়া ভাই একটু মিউট করবেন প্লিজ। ভাইয়ের প্রশ্নে আমি আসি এখন। আসলে এটা ফুল মার্চেন্ডাইজিং মানে ট্রেনিং না। এটা আসলে মার্চেন্ডাইজিং ট্রেনিং আসলে এভাবে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে আমরা ওই যে আমাদের যে টার্গেট আছে, সেই টার্গেটটা ফিল আপ করার জন্য আমরা চাচ্ছি যে মাঝখান থেকে একজন মার্চেন্ডাইজার বা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার বা সিনিয়র মার্চেন্ডাইজারকে না ধরে একবারে সেই ভার্সিটি লেভেল থেকে আমরা যদি গাইডলাইন দিয়ে নিয়ে আসতে পারি যে ভার্সিটি লাইফে আরেকটু কিভাবে শিখা যায়, কি কি জিনিসগুলো আসলে মার্চেন্ডাইজিং এ কাজে লাগে, সেই জিনিসগুলো শেখানোর জন্যই আসলে আমাদের এই ট্রেনিংটা করা। তো এটা শুধুমাত্র হচ্ছে ১ দিন ২ দিন, আমরা চাচ্ছিলাম যে ৪-৫ দিন নিবো, কিন্তু হচ্ছে ৪-৫ দিনে শেষ করব। কিন্তু হচ্ছে ৮ দিনে আমাদের ১ম প্ল্যান ছিল ৮ দিনের। যে ৮ টা বিষয় আমরা ৮ দিনে শেষ করব। ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা করে। আর যে একটা দেশের একটা পরিস্থিতি গেল, এটা অলরেডি আমাদের ১ মাস লেট হয়ে গেছে। সেই কারণে আমরা এটা একবারে সংক্ষিপ্ত করে একবারে ২ দিনে নিয়ে আসছি। হ্যাঁ? আর এটা যেহেতু একটা টোটাল মার্চেন্ডাইজিং এ একবারে এই ভার্সিটি টু কর্পোরেট, মানে একবারে সেই ভার্সিটি লেভেলে কি পড়াশোনা করা লাগবে, কিভাবে কোন সময় কি নেটওয়ার্কিং করা লাগবে, এই টোটাল বিষয়টা একটা গাইডলাইন। এটা আসলে মার্চেন্ডাইজিং মানে অ্যাডভান্স লেভেলের কিছু না। আরেকটু বলি, যেহেতু নেটওয়ার্কিং এর কথাটা আসতেছে, আরেকটু বলি, নেটওয়ার্কিংটা আসলে অনেক বেশি ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আপনারা যারা ভার্সিটিতে এখনো আছেন, আপনারা যেই জিনিসটা স্বপ্ন দেখতেছেন যে আপনি একজন আছেন মার্চেন্ডাইজার হবেন, একজন আছেন আইতে যাবেন, একজন আছে ফ্যাশন ডিজাইনিং যাবেন। যে জিনিসটা টার্গেট করতেছেন, যে জিনিসটা নিয়ে স্বপ্ন দেখতেছেন, ওই জিনিসটাকে ফোকাস করেন।
ওই রিলেটেড যে বড় ভাইরা আছে, যা রিলেটিভরা আছে, বা ওই রিলেটেড যে সংগঠন, যেমন ধরেন একজনের স্বপ্ন আছে মার্চেন্ডাইজার হওয়া। হ্যাঁ, আপনি ফোকাস করেন এই মার্চেন্ডাইজিং রিলেটেড সংগঠন কারা আছে, মার্চেন্ডাইজিং রিলেটেড মার্চেন্ডাইজিং এর জব করে আপনার কোন বড় ভাই আছে, ভার্সিটির কোন বড় ভাই আছে, কোন রিলেটিভ আছে, এদের সাথে আগে থেকেই একবারে শুরু থেকেই আজকে টার্গেট করেন, আজকে লিস্ট করবেন, আজকে পয়সা এই ট্রেনিং শেষে বসে লিস্ট করবেন যে আমি মার্চেন্ডাইজিং আসতে চাচ্ছি, আমার মার্চেন্ডাইজিং এর 10 জন ভাই আছে, ভার্সিটির 10টা ভাই আছে, 10টা অ্যাসোসিয়েশন আছে, 10টা গ্রুপ আছে, ওইখানে আমি সময় দেব। এটা কিন্তু আপনার এই নেটওয়ার্কিংটা, এই যে বড় ভাইদের সাথে একটা ভালো রিলেশন করা, এটা কিন্তু আপনার সিজিপিএ এর চেয়ে অনেক বেশি কাজে দিবে। আপনি সিজিপিএ অনেক ভালো করবেন, ঠিক আছে, অনেক ভালো রেজাল্ট, একবার খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট, কিন্তু আপনার মেধাটা প্রমাণ করার জন্য কিন্তু আপনাকে ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য লাগবে। আপনি যদি ইন্টারভিউ ডাক না পান, সেক্ষেত্রে আপনি যে অনেক মেধাবী সেটা তো আপনি প্রমাণ করতে পারবেন না। আপনার জিপিএ আমিও চাই জিপিএ ভালো করেন, কিন্তু আপনি জিপিএ ভালো করার পাশাপাশি এই নেটওয়ার্কিংটা অনেক বেশি জরুরি। এই নেটওয়ার্কিংটা একবারে মানে মেইন সাবজেক্ট হিসাবে রাখেন। আপনি যদি আপনার পড়াশোনায় যদি 5 ঘন্টা রাখেন, সেক্ষেত্রে এই 5 ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি এই নেটওয়ার্কিং এর পিছনে কাজে লাগান। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট, অনেক বেশি ইম্পোর্টেন্ট, অনেক বেশি ইম্পোর্টেন্ট। আপনি লিস্ট করেন যে এই 10 টা ভাই আছে আমার বড় ভাই, আমি এর মাসে না হোক সপ্তাহে না হোক মাসে কমপক্ষে একবার তার সাথে কথা বলবো, সম্ভব হলে দেখা করব। হুম? আগে থেকেই ভালো মন্দ রিলেশন করে রাখেন। যখন আপনার হঠাৎ জব পড়বে, সাথে ভাই ফোন দিয়ে আমার একটা জব লাগবে, কেউ কিন্তু এটা পজিটিভলি নিবে না। আগে থেকে যদি একটা ভালো রিলেশন রাখেন, তাহলে কিন্তু আপনার সেই বড় ভাই কিন্তু ঠিকই আপনাকে সাপোর্ট দিবে। আগে থেকে একটু টাচে রাখবেন, ভাই আমার এই কয়দিন আছে, এই কয়দিন পর আমরা ইন্টার্নাল করব, এই কয়দিন পর আমি হচ্ছে উম মার্চেন্ডাইজিং এ আমার একটা জব লাগবে, ভাই আপনাদের দিকে তাকায় আছি। এই ধরনের যত রিলেশন আছে, একবার লিস্ট আকারে লিস্ট করে এটা একটা সাবজেক্ট মনে করেন, যে নেটওয়ার্কিংটা একটা সাবজেক্ট মনে করেন, যে এই বড় ভাইদের আমার এই সাপোর্টটা লাগবে। হ্যাঁ, যে ভাই প্রশ্ন করছিলেন, আশা করি উত্তরটা পেয়েছেন, যে আমরা আসলে এই 2 দিনের ভিতরে আমাদের কোর্সটা শেষ করে দিতে চাই। আর এনি মোর কোশ্চেন, আর কার কোনো প্রশ্ন? স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, শিব বলেন। স্যার আমরা যারা ফ্রেশ গ্রাজুয়েট স্যার, তা আমরা তো এখন মাত্র বের হইলাম স্যার, আমরা আগে এত কিছু জানতাম না, বাট এই ট্রেনিং বা আপনার কথার পরে আমরা বুঝতে পারছি নেটওয়ার্কিংটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা তো এখন বের হয়ে গেছি, জব খুঁজতেছি, কিন্তু আমাদের এইরকম নেটওয়ার্ক ছিল না, বা আমাদের এরকম কখনো কেউ সাজেশনও দেয় না স্যার। এখন বর্তমানে আমাদের কি করা উচিত এখন এক্ষেত্রে? এইখানে এইটা শেষ হওয়ার সাথেই আপনি একটা লিস্ট করবেন যে আপনার কয়জন, আপনার টার্গেট কি, আপনার স্বপ্ন কি, আপনি আপনি কোন দিকে যেতে চান। ভাই আপনাকে কোশ্চেন স্যার আমার একটা কোশ্চেন ছিল। ভাই, ওটা শেষ করি, পরে একটা করে আসি। আচ্ছা ভাই, মনে হয় শুনতে পাচ্ছেন কিনা জানি না, যেহেতু আপনার স্যার মার্চেন্ডাইজিং এ যাইতে চাই স্যার। আচ্ছা, মার্চেন্ডাইজিং এ যেতে চান, এখন টার্গেট করেন যে আপনার হচ্ছে মার্চেন্ডাইজিং কাছের কে আছে, সবচেয়ে নিজের রক্তের সম্পর্কে আপন ভাই, বন্ধু, খালা, মামা যা আছে, হ্যাঁ, সব মনে রাখবেন। এখন অনেক কম্পিটিশনের যুগ। একটা ফ্রেশার মার্চেন্ডাইজিং এর জব সার্কুলারে আমার কাছে কমপক্ষে 400-500 সিভি আসে, 300-200-400 এরকম সিভি আসে। হ্যাঁ, আপনার স্ট্রং রেফারেন্স ছাড়া আপনার হচ্ছে সিভি রিডই করবে না। যে 500 সিভি, আপনি কি মানুষ, একজন রিক্রুটার কি 500 সিভি তার পক্ষে কি রিভিউ করা সম্ভব? সম্ভব না। 400 সিভি, 200 সিভি রিভিউ করা সম্ভব না। হ্যাঁ? সেই কারণে আসলে একটা স্ট্রং রেফারেন্সটা খুব জরুরি। স্ট্রং রেফারেন্সটা খুব জরুরি। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই প্রফেশনাল ট্রেনিং গুলা যেগুলা আছে, প্রফেশনাল ট্রেনিং এই যে বিডি জবস থেকে নিতে পারেন, আমাদের এখান থেকে নিতে পারেন। আদার যারা আদার্স যেখান থেকে যেভাবে পারেন। এখন কিন্তু ইন্টারনেটের যুগ, বর্তমান ডিজিটাল যুগ ভাই। ইউটিউবে আপনি সার্চ দেন, আপনি প্রচুর ভিডিও পাবেন। আমাদের এমবিবিডির চ্যানেল আছে, ওইখান থেকে আপনি মার্চেন্ডাইজিং এর অনেক কিছু আছে, এগুলা শিখলে আপনার মনে হয় যে ইন্টারভিউ কোথাও ফেল করবেন না। ইন্টারভিউ রিলেটেড একটা হচ্ছে ভালো সুন্দর একটা সেমিনার হইছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন, আপনি ইন্টারভিউর জন্য বেস্ট প্রিপারেশন হবে। এখন যদি আপনার তীব্র আকাঙ্ক্ষা না থাকে যে ভাই আমি শিখবই, এরকম একটা যদি আপনার ক্ষুধা না থাকে, আপনি এই বর্তমান এই ক্রিটিক্যাল সময়ে আপনি কিচ্ছু করতে পারবেন না।
আমার কেউ নাই, আমার রেফারেন্স নাই, আমার আত্মীয় স্বজন একজন কে যেন কোন আপনাদের মেসেজ দিছে, আমার রিলেটিভ কেউ নাই। এটা আমি এই কথা যারা বলে আমি তাদের একবারে মনে করি তারা বোকার রাজ্যে বাস করে। এখন আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছেন, আপনার মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশনের মতন একটা সংগঠন আছে। এখান থেকে অনেক বড় বাইরে আপনার অ্যাডভাইস নিতে পারবেন, সবকিছু করতে পারবেন। আরো আমাদের মতো আরো সংগঠন আছে, তাদের সাথে মিশেন, সবার সাথে সময় দেন। এটা খুব জরুরি ভাই। নেটওয়ার্কিং আর স্কিল ডেভেলপমেন্টটা খুব জরুরি। আপনাদের যেমন দেখেন করোনার পর থেকে কিন্তু হচ্ছে ফ্রেশার সার্কুলার একদম খুবই নাই। আর এর কারণ হচ্ছে আসলে বিজনেসটা একটু সবাই মানে কস্টিং সেভ করার জন্য যেখানে আগে 10 জন মার্চেন্ডাইজার হচ্ছে লাগতো সেখানে 8 জন মার্চেন্ডাইজার নিচ্ছে। 2 জন মার্চেন্ডাইজার কিন্তু ওই 8 জন দিয়ে কিন্তু কভার করতেছে। যার কারণে হচ্ছে জুনিয়ররা সুযোগ পাচ্ছে না। একবারে যারা ফ্রেশার আছে এরা সুযোগ পাচ্ছে না। আর আপনি যেই স্যালারি ধরেন একজন ফ্রেশাররা কোম্পানি ভেদে 10 থেকে 20,000 হচ্ছে স্যালারি পায়, 20-25,000 স্যালারি পায়, হ্যাঁ? একজন ধরেন একজন ফ্রেশার 15,000 টাকা স্যালারি হইলো। এখন এই 15,000 টাকা স্যালারিতে এখন 1-2 বছর 3 বছর এক্সপেরিয়েন্স মার্চেন্ডাইজার সেই কোম্পানি পাচ্ছে। এখন সেই কোম্পানি তার তো আসলে ওই এক্সপেরিয়েন্স লোক নিবে, একজন ফ্রেশার লোক নিবে না। কারণ সে ওই ফ্রেশারের ফ্রেশারদের যে বেতন দিতে হবে, ফ্রেশারদের পিছে অনেক বেশি ইনভেস্ট করতে হয়, সময় ইনভেস্ট করতে হয়, টাকা ইনভেস্ট করতে হয়। সব মিলায় যদি দেখে যে একজন ফ্রেশার আর একজন থাকে এক্সপেরিয়েন্স, অবশ্যই কোম্পানি তার লাভের জন্য এক্সপেরিয়েন্স লোক নিবে, হ্যাঁ? তো আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যেহেতু এখন মানে ইন্টারনেটের যুগ, আপনার স্কিল ডেভেলপমেন্ট করার অনেক সুযোগ আছে, হ্যাঁ? এই ব্যাপারগুলো আপনারা খেয়াল করেন এবং ভার্সিটি ল্যাব থেকে এইখানে আপনারা সময় দিন। আর এটা খুবই ব্যাপার হচ্ছে ভাই যে জিনিসটা বললো, আপনার যদি নিজের একবারে কাছের আত্মীয় যদি না থাকে, আপনি এই অর্গানাইজেশন যেগুলো আছে, মার্চেন্ডাইজিং ব্রাদারহুড আছে, এই রিলেটেড আরো অনেক অর্গানাইজেশন আছে। এমবিবিডির অনেক লিঙ্ক ইন আছে, এখান থেকে প্রচুর নলেজ শেয়ারিং করার প্রচুর মানুষ আছে, শিখানোর মতন লোক আছে। আপনাদের আগ্রহ থাকতে হবে, আসতে হবে। আমাদের উত্তরাতে এমবিবিডির অফিস আছে, সেখানে আসেন। আয়সা এখানে অনেক মার্চেন্ডাইজার আড্ডা দেয়। আয়সা এখানে একদিন আড্ডা দেন, বলেন ভাই আমি এই জিনিসটা জানতে চাই, কেউ আপনাদের না করবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম, একটা কোশ্চেন ছিল আমার। জি। কোশ্চেনটা হচ্ছে যে এই যে মার্চেন্ডাইজের যে সেক্টরটা, তো এখন আমি মানে যতটুকু আমি রিলেট করতে পারলাম যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের গুরুত্বটা অনেক বেশি। যারা হচ্ছে যে সাবজেক্টের উপরে ডিপ্লোমা নিয়েছে, তারপর হচ্ছে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তাদের গুরুত্বটা মানে এখানে মোটামুটি একটা তারা একটা প্লেস করতে পারে। তো এখন আমি মাঝের মধ্যে দেখি যে হচ্ছে যে বিভিন্ন ধরনের মানে জব রিক্রুটমেন্ট, যেগুলা কোম্পানি রিক্রুটমেন্টের মধ্যে লেখা থাকে যে তারা হচ্ছে যে আমি এগুলা কয়েকটা কোম্পানির নাম আপনাকে আমি মানে স্ক্রিনশটও দেওয়া যাবে, এরকম টাইপের কোম্পানি। তারা হচ্ছে যে ইঞ্জিনিয়ার চাচ্ছে মার্চেন্ডাইজারের জন্য, ঠিক আছে, বিএসসি যাচ্ছে, টেক্সটাইল টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের ছেলে পেলে যাচ্ছে। তো আমি জিনিসটা রিলেট করতে পারতেছি না, মানে হচ্ছে যে সম্পর্ক হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাথে। তারা হচ্ছে যে ডাইরেক্ট উল্লেখই করে দেয় যে তাদের টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড হইতে হবে, সায়েন্সের হইতে হবে, তারপর হচ্ছে যে এইভাবে করে তারা উল্লেখ করে দেয়। এখন এটা কতটুকু রিলায়েবল, বা তারা হচ্ছে যে এই জিনিসটা কি জন্য মানে আহ, আমি মানে এটার খুঁজে পাচ্ছি না আর কি, কি জন্য দেওয়া হয়। তারা তো এটার সাথে রিলেটেড না, আমি যতটুকু বুঝতেছি আর কি। কারণ সাপ্লাই চেইনের বেশি গুরুত্ব এখানে। তখন তারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যারা এই সাবজেক্টের উপর করছে, ডিপ্লোমা করছে, তাদের উপরে গুরুত্ব না দিয়ে তারা হচ্ছে যে গুরুত্ব দিচ্ছে অন্য জায়গায়, যেন তারা ওই ছেলেটাকে দিয়ে আরেকটা কাজ করাতে পারে। যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টরের অন্যজনকে নিলে সে কি করবে, মার্চেন্ডাইজের কাজ করাতে পারবে, হয়তো বা সে হচ্ছে যে ওই কোয়ালিটি বা হচ্ছে যে মেশিন টেশিনের কাজও করাতে পারবে। এরকম ধরনের আমি কথা মানে আমি জানি না ঠিক, মানে আমার কাছে মনে হচ্ছিল এরকম টাইপের দুইটা ধরনের কাজ যেন করতে পারে, এরকম ধরনের ছেলেপেলে তারা চাচ্ছে। এটা কেন? এটা যদি আমাকে একটু যদি ইলাবোরেট করতেন আর কি, আমার জন্য খুব ভালো হইতো। আচ্ছা, এইটা কেন, এই কেনর উত্তর আসলে আমি দিতে পারবো না। কারণ হচ্ছে আমি তো হচ্ছে আর কোম্পানির মালিক না। কেনর উত্তরটা হচ্ছে ওই কোম্পানির মালিক দিতে পারবে। আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, এখন মানে হচ্ছে সবাই মাল্টিটাস্কার লোক খোঁজে, হ্যাঁ? আর এটা হাতে গোনা খুব খুব কম লোক আছে, খুব কম কোম্পানি আছে যারা হচ্ছে নির্দিষ্ট ভার্সিটি মেনশন করে দেয়, নির্দিষ্ট হচ্ছে আপনার
টেক্সটাইল ইঞ্জিনিয়ার লিখে দেয়, এই রিলেটেড খুব কম কম কোম্পানি আছে। বেশিরভাগ সেক্টরে স্যার আমি দেখেছি মানে তারা হচ্ছে যে ওই টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড কিন্তু আসলে কিন্তু আমি যতটুকু দেখেছি যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা মার্চেন্ডাইজের উপরে যারা কোর্স করে আসছে, যারা হচ্ছে এটা সম্পর্কে জানে, তারাই না এখানের মধ্যে একটা ভালো একটা বেনিফিশিয়াল অ্যাক্টিভিটিস করতে পারে, যেটা কোম্পানির জন্য ভালো। কোম্পানির সবকিছুতে প্রফিট থেকে শুরু করে সবকিছু তারা কি সব সব ধরনের অ্যাডভান্টেজ তারাই দিতে পারবে, কারণ হচ্ছে মোটামুটি তারা এই বিষয়টাতে জ্ঞান রাখে। কিন্তু একটা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড সে মার্চেন্ডাইজ সম্পর্কে কতটুকু জ্ঞান রাখে এটা আমার সম্পর্কে আমি জানি না, এই জন্য এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। তো কেন এই জিনিসটা আর কি, এইটাই আর কি। এখন ওরা কি আমি জানি না স্যার, আপনি ওরা কি আসলে কি এটা সম্পর্কে কি ওরা এটা মানে আসলে বেশি অভিজ্ঞতা রাখে? না, বুঝতে পারছি আপনার এটা আসলে একটা প্রবলেম। বিশেষ করে মার্চেন্ডাইজিং সার্কুলার গুলাতেই টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের বেশি চাওয়া হয়। আর আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের চাওয়া হয়, এটা খুব একটা বেশি না, একবারে খুবই কম। হ্যাঁ। আর আপনার কথা ঠিক জি আছে যে স্যার, হয়তো একটু লেট করতেছে, আমি বলি যে যেহেতু মার্চেন্ডাইজার রিলেটেড অনেক কোর্স আমাদের পড়ানো হয়, আমি পড়ি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এন্ড টেকনোলজি নিয়ে। এখানে মার্চেন্ডাইজিং রিলেটেড অনেকগুলো কোর্স আছে। তো আগে থেকে আমাদের 4 বছর বিএসসিতে এগুলো সম্পর্কে ধারণা অনেক ভালো দেয়া হয়ে থাকে। তার পাশাপাশি যদি আমরা এই ধরনের কোর্স বা আরো অ্যাক্টিভিটিস করে থাকি তাহলে আমাদের আরো ভালো হয়, এটাই। বাট অন্য ব্যাকগ্রাউন্ডের চেয়ে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের ছেলেপেলেরা এই মার্চেন্ডাইজ সম্পর্কে ভালো একটা ধারণা রাখে। না, ওনার প্রশ্ন, আমার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, ওনার প্রশ্ন ছিল সাপ্লাই চেইনের ডিপার্টমেন্টের জন্য কেন বিএসসি চাই, মার্চেন্ডাইজিং এর কথা বলেন। আচ্ছা, যাই হোক, বাদ দেন, আর নেক্সট কোশ্চেনে যাই আমরা। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, আমি আমার বলবো একটা প্রশ্ন ছিল জি ভাই, করেন, প্রশ্ন করেন। স্যার, আমাদের যে এই কোর্সটা যে প্রিলিমিনারি ছিল, এখানে আমাদের আর কি মূলত কি কি শেখানো হবে, যদি কোনো কোর্স মডিউল বা কোনো কিছু জানা যেত তাহলে একটু ভালো হতো। আর এটা কি অফলাইন কোনো সুবিধা থাকবে নাকি, মানে অফলাইনে কোনো ক্লাসের ভিডিও ফুল দেয়া থাকবে নাকি ড্রাইভে বা কোনো জায়গায়, যেটা আর কি না, এটার পরবর্তীতে কোনো দেখে ভিডিও কিছু থাকবে জানা না। যাবে বা এটার কোনো ভিডিও থাকবে না। অলরেডি আপনার প্রশ্নের উত্তর ওই ওয়ালিদ একবারে সুন্দরভাবে বুঝাই দিচ্ছে যে আসলে এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে। আর আমাদের ওই ওয়েবসাইটে দেয়া আছে টপিক গুলা কি কি হবে, ওইখানে একটু কষ্ট করে ভিজিট করে জানা নেবেন। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার কোশ্চেনটা হলো, আপনাদের যে আপকামিং কোর্সগুলো আসবে ওয়েবসাইটে অলরেডি লিস্টেড আছে, সেগুলো কি অনলাইন বেসড হবে না অফলাইন, নাকি মিক্স মডিউল হবে? ভাই, আমরা বিগত 5 বছর যাবত আমাদের মেম্বারদের, মার্চেন্ডাইজারদের আমরা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য অনলাইনে প্রচুর ট্রেনিং করাইছি, ফ্রি ট্রেনিং করাইছি সবাইকে। আসলে অনলাইনে আসলে ওইভাবে আসলে মার্চেন্ডাইজিংটা শেখানো আসলে অনেক খুব কঠিন, আর সেটা 100% ইফেক্টিভ না। আমার মনে হয় কোর্সটা হয়তো পরবর্তীতে ডাইভার্ট হয়ে স্যার অফলাইনে নিতে চাইবেন, যেহেতু ওখানে কাজ শেখার সুযোগ বেশি। হ্যাঁ, হয়তো আমরা এখানে এটা অফলাইনে ওনারা করব। কিভাবে কাজের পদ্ধতিটা অনলাইনে অফলাইনে আসলে পরিচালনা শেখানো করবেন খুব হয়তো কঠিন। ওইটা জানানোর জন্যই ওনারা এটা হচ্ছে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, আমার যেটা মনে হয়। জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, যদি একটু রেসপন্স করতেন। জি, জি, শিওর, বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি হামিদুর রহমান, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, জি। আচ্ছা স্যার, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি চট্টগ্রাম বিজিএম ইনস্টিটিউট থেকে অ্যাপারেল ম্যানুফ্যাকচার টেকনোলজির উপরে। আর পড়াশোনার পাশাপাশি স্যার আমি একটি ছোট প্রাইভেট ফার্মে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এন্ড কমার্শিয়াল সাইডটা একটু দেখি আর কি। এই ক্ষেত্রে আমার ব্যাংকিং রিলেটেড অ্যাক্টিভিটিস এবং কমার্শিয়াল রিলেটেড ডকুমেন্টের উপর একটা মোটামুটি একটা কনফিডেন্স আছে, যেটা আমি ভালো বুঝি, বিল অফ এন্ট্রি থেকে শুরু করে সকল ডকুমেন্ট। তো এটা কি স্যার আমার মার্চেন্ডাইজিং ক্যারিয়ারে কোনো ইফেক্টিভ হবে, বা আমি কি এই এক্সপিরিয়েন্সটা আমার সিভিতে শো করব, বা রিক্রুটাররা যারা আছেন ওনারা এই বিষয়টাকে কিভাবে দেখবেন? হ্যাঁ, অবশ্যই আপনি হচ্ছে এটা আপনার সিভিতে শো করবেন। এর প্রধান কারণ হচ্ছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টটা হচ্ছে এরকম একটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে সকল ডিপার্টমেন্টের লিডার। আপনার একজন মার্চেন্ডাইজারকে সকল ডিপার্টমেন্টকে লিড দিতে হয়। আর লিড দিতে হইলে তো অবশ্যই আপনার ওইটা সম্পর্কে জানতে হবে। আপনি না জানলে তো সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন না, একটা স্যারের সিদ্ধান্ত কথা তো নিতে আমরা পারবেন না। শুনতে পারি না। স্যার যদি এটা অ্যান্সার
তো ভালো হতো, এই ব্যাপারে তো আমাদের ধারণা নেই। আচ্ছা, আমি বলি, আপনারা আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ভাই যেটা প্রশ্ন করলো যে উনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কর্মরত আছেন এবং সেটা তার মার্চেন্ডাইজিং এ যেতে তার জন্য কতটুকু সহায়ক হবে। আমি উত্তর দিচ্ছি, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টটা হচ্ছে সকল ডিপার্টমেন্টের লিডার। অন্য যত ডিপার্টমেন্ট আছে, গার্মেন্টস এন্ড টেক্সটাইলের যত ডিপার্টমেন্ট আছে, সকল ডিপার্টমেন্টের লিডার হচ্ছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। একজন মার্চেন্ডাইজারকে এই যত ডিপার্টমেন্ট আছে, সাপ্লাই চেইন, পরে নিটিং, ডাইং, ফিনিশিং, অ্যাক্সেসরি যত আছে, সকল কাজ সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা রাখতে হবে। কারণ হচ্ছে আপনার এইগুলোর বিষয়ে আপনাকে একজন মার্চেন্ডাইজারকে সিদ্ধান্ত দিতে হবে, এটা ঠিক আছে কিনা, এটা ভুল হয়েছে কিনা, কিভাবে কি করতে হবে। যেহেতু আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনি যেহেতু ওই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো জানেন, তার মানে হচ্ছে আপনি একজন মার্চেন্ডাইজার যখন হবেন, অন্যদের থেকে নিঃসন্দেহে ভালো একটা আগায় থাকবেন। আর এটা আপনার ইন্টারভিউতেও এটা আপনারে আগায় রাখবে। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন করতে যাচ্ছিলাম স্যার। Sure. আমি যে এক্সপিরিয়েন্সটা গেদার করেছি, এই এক্সপিরিয়েন্সটার ফলে কি স্যার আমি কি কোনোভাবে বেনিফিশিয়ারি হতে পারি? মানে স্টার্টিং স্যালারি এক্সপেকটেশন কিভাবে আমি রাখাটা উচিত হবে, বা আমি কি কোনো ডিমান্ড করতে পারি আমার ভাই, এই এক্সপিরিয়েন্সের আমি শো করে? আমরা আমি আমরা আসলে আমি আসলে ব্যক্তিগতভাবে আমি সকলকে রিকোয়েস্ট করব, ভাই, আগে লার্নিং করেন, পরে আর্নিং করার চেষ্টা করেন। মানে আগে আর্নিংটা আমরা না যাই ভাই। আপনার মার্চেন্ডাইজিং হচ্ছে এরকম একটা ডিপার্টমেন্ট, আপনি যদি প্রথম আর্নিং করার চিন্তা ভাবনা করেন, ধরেন আপনি আর্নিং ভালো পাইলেন, 20,000 টাকা 25,000 টাকা স্যালারি দিল আপনাকে, 5 বছরের ভিতরে আপনার স্কিল ডেভেলপমেন্ট হইলো না ওইভাবে। আরেক জায়গায় দেখেন কম স্যালারি পাইলো, 10,000 টাকা স্যালারিতে পাইলো, সে 1 বছরের ভিতর অনেক কিছু শিখা দেখা যাইতেছে সে পরের জায়গায় এক জায়গায় 40-50,000 টাকা বেতন পাবে। সেক্ষেত্রে আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কাজটা শিখতে পারতেছেন কিনা, ওইখান থেকে আপনি উম যতটুকু শিখার দরকার ততটুকু শিখতে পারতেছেন কিনা, এটা আগে প্রায়োরিটি দেন। আগে লার্নিং করেন, পরে আর্নিং এর চিন্তা করেন। আপনি 4-5 বছর পরে আপনি চিন্তা করেন যে আসলে 5 বছর পরে আমার স্যালারি কত হওয়া উচিত আর আমার এখন কত আছে। যখন আপনি শিখে ফেলবেন তখন আপনার রানিং কোম্পানি হয়তোবা আপনাকে সম্মানী ঠিকমতো দিতে পারবে না, কিন্তু আরেক কোম্পানি আপনাকে ঠিকই দিবে। আপনি আগে লার্নিং করেন, পরে আর্নিং এর চিন্তা করেন। এটা আমার রিকোয়েস্ট আর কি। আচ্ছা, একজনে মেসেজ দিয়ে প্রশ্ন করছে যে আমাদের অফিসের লোকেশনটা, আমাদের মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন এর অফিস হচ্ছে উত্তরা 15 নম্বর সেক্টরে, হাউস নাম্বার 23, রোড নাম্বার 2A। আমি সহজে বলে দেই, হয়তোবা কারো হাউস নাম্বার মনে নাও থাকতে পারে। উত্তরা উত্তর মেট্রো রেল, মানে উত্তরার প্রথম স্থান থেকে পশ্চিম দিকে শারমিন কার সেন্টারের পিছনে 7 তলা একটা মাদ্রাসা আছে, ওইটার দোতলায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন থাকলে করতে পারেন। আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। জি স্যার, ওভেন একটা ফ্যাক্টরিতে জব করতেছি। তা আমি হচ্ছে নিটে কাজ শিখতে চাচ্ছি মার্চেন্ডাইজিং এ। তা আমি যদি ওভেনে যেহেতু কাজ করতেছি, আমার নিটে যদি কাজ এখন মার্চেন্ডাইজিংটা যদি শিখি, এটাতে কোনো সমস্যা হবে কিনা? এবং আমি নিটের কোনো কাপড়ও চিনি না। আচ্ছা, আপনি ওভেনে কোন ডিপার্টমেন্টে? স্যার আমি এখানে কাজ করতেছি ডাইং প্রোডাকশনে। ওভেনে ডাইং প্রোডাকশন মানে কি ওয়াশিং এ? স্যার ওভেন কাপড়টা যেটা ডাইং হয়, ও আচ্ছা আচ্ছা। ডাইং হওয়ার পরে ওইটাতে আমার জন্য ওভেন মার্চেন্ডাইজিং শিখলে ভালো হবে নাকি হচ্ছে নিট মার্চেন্ডাইজিংটা শিখলে ভালো হবে? আপনার হচ্ছে দেখেন, বর্তমানে নিটের চাহিদা বেশি, ভবিষ্যতে আপনার ওভেনের চাহিদা বেশি হবে। আর আপনি যেহেতু ওভেন সম্পর্কে ভালো জানেন, ফেব্রিক চিনেন, আমার মনে হয় যে ওভেনে গেলে একটু দ্রুত ভালো করতে পারবেন। নিচে আসলে একটু সময় বেশি লাগবে আর কি। ও জি স্যার। আরেকজন প্রশ্ন করছেন মেসেজে, স্যার সিভি সাবমিশন এবং কভার লেটার সম্পর্কে ক্লিয়ার ধারণা দিবেন।
এটা আমাদের ট্রেনিং এ শনিবার দিন আপনারা ক্লিয়ার ধারণা পাবেন ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে MBABD। আইভি। যাদের ফ্যামিলিতে কেউ নাই, এটার অ্যান্সার আমি অলরেডি দিয়েছি। যাদের ফ্যামিলিতে কেউ নাই তারা হচ্ছে ভার্সিটির বড় ভাইদের সাথে খুব ভালো একটা রিলেশন রাখবেন। আপনার যেই ডিপার্টমেন্টের স্বপ্ন সেই ডিপার্টমেন্টের বড় ভাইদের সাথে বা আপনার ওই ভার্সিটিতে যে অর্গানাইজেশন আছে ওই অর্গানাইজেশনের সাথে সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখবেন, অথবা বাইরে যে সংগঠনগুলো আছে আপনার রিলেটেড সেই স্বপ্ন সেগুলো থেকে ভালো একটা ধারণা নেবেন। একজন প্রশ্ন করছেন স্যার একটা ট্রেনি মার্চেন্ডাইজিং এর জবের জন্য স্যালারি এক্সপেকটেশন কত কি টাকা? কোশ্চেন করে? আচ্ছা, স্যালারি এক্সপেকটেশন এটা নিয়েও আমরা আলোচনা করছি। স্যালারি ট্রেনিং আসলে মার্চেন্টাইজার স্যালারি ফিক্সড না। স্যালারি আসলে ফিক্সড না, এটা আসলে কোম্পানির উপর ডিপেন্ড করে। কিছু কোম্পানি আছে 10,000 টাকা স্যালারি দেয়, কিছু কোম্পানি আছে 15 দেয়, 20 দেয়, 20,000 টাকা স্যালারি দেয়। তার কোনো একটা নির্দিষ্ট ফিক্সড নাই। এটা আসলে যখন এটা বলবে তখন আমার মনে হয় যে কোম্পানির রেঞ্জটা আগে জাইনা নিবেন, এটা ভালো হবে তখন আপনাদের জন্য। আচ্ছা, আর প্রশ্ন না থাকলে আমি মিটিংটা শেষ করে দিতে চাচ্ছি। উত্তরায় কত নম্বর সেক্টরে অফিস? 15 নম্বর সেক্টরে। নম্বর সেক্টরে কত নম্বর রোডে স্যার? এটা সবচেয়ে সহজ চিনার সহজ উপায় হচ্ছে কি, আপনি উত্তরা মেট্রো রেল, প্রথম যে মেট্রো রেল আছে ওটার পশ্চিম দিকে ডেস্ক অফিসের বিপরীত সাইডে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাটা দোতলায়। স্যার থ্যাংক ইউ আমি স্যার। আপনাদের অফিস পঞ্চবটি থেকে আসতে চাই। পঞ্চবটি যে দিয়াবাড়ি যেটা যাইতে হয় মিরপুর রোড থেকে, ওই পঞ্চবটি থেকে কত দূর অফিসটা? ওইখান থেকে বলবেন যে ডেস্ক অফিস, দিয়াবাড়ি ডেস্কো, ডেস্কো মানে বিদ্যুতের যে অফিস আছে, ওখান থেকে মনে হয় 10-15 মিনিট লাগবে। আচ্ছা, আমরা 1 ঘন্টা টার্গেট করছিলাম, আমরা প্রায় 1.5 ঘন্টা আপনাদের কোশ্চেন অ্যান্সার দিতে যেয়ে অনেক বেশি সময় চলে গেছে। আপনারা স্যাটারডে ক্লাস টাইমটা একটু প্রশ্ন বলবেন করা ভাই। জিজ্ঞাসা ছিল। হ্যালো স্যার। পরবর্তীতে আপনারা একটা হ্যালো। প্রশ্নের উত্তর পাবেন, আপনারা নোট করে রাখবেন, আপনার আগে কোর্সটা মনোযোগ দিয়ে শুনেন, আর আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আর তাদেরও ইনভাইট করেন যাতে তারা কোর্সটা করে। আমার মনে হয় যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। জি স্যার, পঞ্চবটি থেকে তাহলে যদি ডেস্কোর যদি আসি, ডেস্কোর সাথে কি আপনার অফিস, এই অফিসটা? হ্যাঁ, ডেস্কোর বিল্ডিং এর বিপরীত সাইডে দেখবেন শারমিন কার্ড সেন্টার আছে, ওইটার পিছনে 7 তলা একটা বিল্ডিং আছে মাদ্রাসা, ওইটার দোতলায়। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। জি, আচ্ছা আচ্ছা। গুড নাইট, সবাই ভালো স্যার থাকবেন। শনিবারের ক্লাসের টাইমটা কত, কোনটা একটু যদি বলতেন, শনিবারের ক্লাসের টাইম? শনিবারে ক্লাস বেটার হয় সবার জন্য। 8টা বাজে, এটা তো মেনশন করা আছে। 8টা থেকে শুরু হবে। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট, থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন জি ছিল। স্যার। জি, আল্লাহ হাফেজ। জি ভাই বলেন, একটু হ্যালো, আসসালামু আলাইকুম। বলেন ভাই। স্যার মানে একজন মার্চেন্টাইজারের কর্মঘণ্টা হ্যালো, একটা মার্চেন্ডাইজের হ্যালো কর্মঘন্টা আমি যখন স্যার আমার একটা বিজিএমএস প্রশ্ন ছিল, জি জি একজন মার্চেন্টাইজারের কর্মঘণ্টা সম্পর্কে জানতে চাই। মার্চেন্ডাইজারদের কোনো কর্মঘন্টা নাই, এটা 24 ঘন্টায় সপ্তাহে 7 দিন। ভাই বুঝছেন?
বুঝতে পারছেন ভাই? জি স্যার, মানে একটু সাউন্ডটা ক্লিয়ার শোনা গেল না তো আচ্ছা, স্যার মার্চেন্ডাইজারদের কোনো আরেকবার বলেন, মানে নির্দিষ্ট কর্মঘণ্টা নাই। সাউন্ডটা ক্লিয়ার ছিল না তো, আমি ভালো করে বুঝতে পারি নাই। মার্চেন্ডাইজারদের নির্দিষ্ট কর্মঘণ্টা নাই। নরমালি বলে ৮ ঘন্টা, আসলে ৮ ঘন্টা না। এটা নরমালি ১২-১৩ ঘন্টা হয়। ১০ ঘন্টা, ১২ ঘন্টা, ১৩ ঘন্টা হয়। আর আপনার এটা সবসময় মনে রাখবেন যে এটা ২৪ ঘন্টা ডিউটি, সপ্তাহে ৭ দিন। কারণ হচ্ছে আপনি ছুটির দিনেও শান্তি পাবেন না। আপনার অফিস থেকে এইখান থেকে সেইখান থেকে সাপ্লায়ার এই সেই ফোন দিবে প্রচুর। ওদিনেও আপনার প্রচুর ডিসিশন দিতে হবে। সো আপনাকে ২৪ ঘন্টাই মানে ডিউটি, ৭ দিন ডিউটি, এটা মেন্টালিটি রাখতে হবে। আসসালামু আলাইকুম স্যার, একটা জিনিস জানার ছিল। ভাই, জি বলেন। লাস্ট কোশ্চেন। জি জি স্যার, আমি একটা প্রাইভেট ফার্মে একটা জব করি, এই ফিনান্স সম্পর্কিত, লোন টোন সম্পর্কিত। এখন আমি জব সুইচ করতে যাচ্ছি, আমি মার্চেন্ডাইজিং এ যেতে যাচ্ছি। আমার ৬ মাসের একটা সার্টিফিকেট কোর্স করা আছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং এ, এবং আমার এইজ এখন 35। এখন আমার কি মার্চেন্ডাইজিং এ যাওয়া সম্ভব? এই 35 মার্চেন্ডাইজিং এ আসা সম্ভব যদি আপনার ভালো স্ট্রং রেফারেন্স থাকে, এটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, রেফারেন্স আছে মোটামুটি, বাট আমি আর কি এটা ওয়াইজ হবে কিনা, আমি জব সুইচ করতে যাচ্ছি এখন যেখানে আপনার আছি যদি এখান থেকে। ডেডিকেশন হাই থাকে, মানে আপনার ক্ষুধা যত জি বেশি, আপনার মানে অত বেশি হবে আর কি, খাবার তত তাড়াতাড়ি জি আসবে আর কি। জি জি আপনার আচ্ছা ক্ষুধা আচ্ছা, থাকা লাগবে এটার প্রতি, হ্যাঁ? জি জি বুঝতে পারছি স্যার। তাইলে সম্ভব। আর রেফারেন্স যেহেতু আছে, কোনো সমস্যা নেই, জি, ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ আসসালামু হাফেজ, আলাইকুম। গুড নাইট।